বাঞ্ছারামপুরে হেলিকপ্টারে চড়ে মাহফিলে আসলেন এনায়েতুল্লাহ আব্বাসী। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হেলিকপ্টারে চড়ে মাহফিলে আসেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক শাইখুল হাদিস মুনাজিরে মিল্লাত আওলাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। বর্তমান গদ্দিনছিন পীর আব্বাসী মঞ্জিল যৌনপুর দরবার শরীফ, নারায়ণগঞ্জ। তিনি হেলিকপ্টারে চড়ে গতকাল দুপুরে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে তৃতীয় বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসেন। সম্মেলনে প্রায় ২ ঘন্টার মতো ধর্মীয় আলোচনা করেন। এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই উৎসুক জনতা অপেক্ষা করতে থাকেন। তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান। মেসার্স আবদুল্লাহ অ্যান্ড ব্রাদার্সের পরিচালক হাজী মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, মাই গ্যাস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম। সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বাংলাদেশ টেলিভিশন ও বেতার এবং দেশ টিভির ইসলামিক আলোচক আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ মহসিন কবির ইউসুফি সহ আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনায় ছিলেন কমলপুর উত্তরপাড়া জামে মসজিদের সাবেক ইমাম হজরত মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন। উক্ত মাহফিলে এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে কয়েক হাজার নারী পুরুষ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে ইসলামী সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। জান্নাতে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযিহি ইয়া রাসূলুল্লাহ, এক বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের কথা শুনছি, ওই বেহেশতে এত দামি কামরা তা তো শুনি নাই, এই কামরাগুলো আল্লাহ কারে দান করবেন? আপনারাও কি চান? কথা বলেন, কথা মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ঈমান আনার পরে ফরজ ওয়াজিব সুন্নতের পর আমার উম্মত 4টা কাজ করবে, যে তার কথাকে পবিত্র করবে, অন্য মুসলমানকে বেশি বেশি খাওয়াবে, বেশি বেশি নফল রোজা রাখবে, আর নামাজ পড়বে তখন সবাই ঘুমায় থাকে যখন। ওই নামাজের নাম কি? এই 4টা কাজ করবে, আমার সেই উম্মতকে আল্লাহ বেহেশতের সেই খাস কামরা দান করে দিবে। এক মাসের আমাদের পরিশ্রমের সফল কমলপুর যুব প্রবাসীদের উদ্যোগে আজকের যে সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আওলাদের রাসূল যিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যার আমাদের এই সলিমাবাদ ইউনিয়নে যার অসংখ্য ভক্ত রয়েছে, তিনি আসছেন। আমরা মাহফিল কমিটি অনেক খুশি, যারা আছেন, যারা পরিশ্রম করতেছেন, সবাইকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে। সঙ্গেই থাকুন।